আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব বাগান থেকে আল্লাহ তাআলা যেভাবে মেঘের পানি বর্ষণ করলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একদিন এক লোক এক মরু প্রান্তের সফর করেছিলেন। এমন সময় আকম্বাক মেঘের মধ্যে একটি আওয়াজ শুনতে পেলেন যে, অমুকের বাগানে পানি দাও। সাথে সাথে ওই মেঘখণ্ডটি একদিকে সরে যেতে লাগলো। এরপর এক প্রস্তরময় ভূমিতে বৃষ্টি বর্ষিত হলো। ওখানকার একটি নালা ওই পানিতে সম্পূর্ণরূপে পূর্ণ হয়ে গেল। তখন সে লোকটি পানির অনুগমন করে চলল। চলার পথে সে এক লোককে দাঁড়ানো অবস্থায় দেখতে পেল, যিনি কোদাল দিয়ে পানি বাগানের সব দিকে ছড়িয়ে দিচ্ছেন। এদিকে সে তাকে বলল, হে আল্লাহর বান্দা, তোমার নাম কি? সে বলল, আমার নাম অমুক, যা তিনি মেঘখণ্ডের মাঝে শুনতে পেয়েছিলেন। তারপর বাগানের মালিক তাকে জিজ্ঞেস করল, হে আল্লাহর বান্দা, তুমি আমার নাম জানতে চাইলে কেন? উত্তরে সে বলল, যে মেঘের এ পানি, এর মাঝে আমি এ আওয়াজ শুনতে পেয়েছি, তোমার নাম নিয়ে বলছে যে অমুকের বাগানে পানি দাও। এরপর বলল, তুমি এই বাগানের ব্যাপারে কি করো? মালিক বলল, যেহেতু তুমি জিজ্ঞেস করেছ তাই বলছি। প্রথমে আমি এ বাগানের উৎপন্ন ফসলের হিসাব করি, অতঃপর এর 1/3 সাদগা করি, 1/3 আমি ও আমার পরিবারের পরিজনের জন্য রাখি এবং 1/3 বাগানের উন্নয়নের কাজে খরচ করি। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, বুঝতেই পারলেন সাদকা করার ফজিলত কতটুকু। আল্লাহ আমাদের সবাইকে নিয়মিতভাবে উপার্জনের একটি অংশ সাদকা করার তৌফিক দান করুন, আমিন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।